نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। তিনি এক ও একক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক এবং তিনি তার রাজত্বে কোনো কাউকে অংশীদার সাব্যস্ত করেননি। তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি একাই হলেন মালিক, আর আমরা সবাই হলাম তার গোলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার গোলাম করে সৃষ্টি করেছেন, এতটা সত্ত্বেও তিনি আমাদেরকে বন্ধুসুলভ আচরণ করেছেন, আমাদেরকে মর্যাদাবান করেছেন, আমাদেরকে পৃথিবীর মালিক বানিয়েছেন, আমাদেরকে সন্তান সন্ততি দান করেছেন, আমাদেরকে অর্থ সম্পত্তির মালিক করেছেন এবং তিনি আমাদের সাথে গোলামের মতো আচরণ করেনি। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ করুণা করে প্রেরণ করা হয়েছিল, যার উপরে কোনো ব্যক্তি যদি একবার সালাত এবং সালাম পাঠ করে আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তি 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হবে। আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা মূলত কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে এই পৃথিবীতে দাবি করলেই তাকে নাজাত দিয়ে দেওয়া হবে না, বরং তার দাবির উপরে তার সত্যতা প্রমাণ করতে হবে। প্রত্যেক মুমিন ব্যক্তিকে তার ইমানের পরীক্ষা দিয়ে প্রুফ করতে হবে, তখনই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ইমান গণ্য হবে, তার আগে নয়। কোনো ব্যক্তি যদি মুখে বলে দেয় আমি মুমিন মুসলিম, এর উপরে ভিত্তি করে তাকে নাজাত দেওয়া হবে না, বরং বাস্তবেই তাকে তা প্রমাণ করে দেখাতে হবে। তার মানে আজকের বিষয়টা হবে আমাদের প্রত্যেককে ইমানের পরীক্ষা দিতে হবে। কোনো ব্যক্তিকে এই পরীক্ষাবিহীন নাজাত দেওয়া হবে না। এই পরীক্ষা হচ্ছে 2 রকম। আমরা সবাই জানি যে আমাদেরকে পরীক্ষা করা হবে। ফিতনা, আরবিতে এটা কী বলা হয়? ফিতনা। আরেকটা শব্দ হচ্ছে মুবতালা, ইবতালা থেকে। মুবতালা মানে কোনো ব্যক্তি যদি পরীক্ষিত হয়ে যায়। ইবতালা, মুবতালা এই শব্দগুলো ব্যবহার করা হয়। ইমতিহান যেটা আমরা বুঝি, ইমতিহান মানে পরীক্ষা নেয়া, এক্সাম। এই পরীক্ষা মূলত প্রত্যেকটা মানুষের জীবনে 2 রকম হয়ে থাকে। এক পরীক্ষা হলো তার ইমানের পরীক্ষা, আরেক হলো যখন কোনো ব্যক্তি মুমিন হিসেবে প্রমাণিত হয়ে যাবে তখন তার জীবনের যত বালা মুসিবত আসবে আল্লাহ বিভিন্ন কষ্ট, মুসিবত, দুঃখ দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করে। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে 2 ধরনের পরীক্ষা হয়ে থাকে। এক পরীক্ষা হলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যুর মাঝের যে সময়টা,
এর মধ্যে আল্লাহ আমাদের কাউকে সুন্দর করে সৃষ্টি করেছে, কাউকে কালো করে সৃষ্টি করেছে, কাউকে উঁচু করেছে, কাউকে খাটো করেছে, কাউকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, কাউকে অভাবী করেছে, কাউ আবার অভাবের উপরে আরও কষ্ট, অভাব পুরো হচ্ছে না, আবার বিপদ আপদ লেগেই থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রকে দুর্বল করেছে। এইভাবে প্রত্যেকটা ঘাটতি বাড়তি এগুলো আল্লাহ কেন করেছে? এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। এটা হলো একটা পরীক্ষার দিক। এই পরীক্ষা করা হয় প্রত্যেকটা মানুষের মর্যাদার উপরে ভিত্তি করে। এই পৃথিবীতে যার মর্যাদা যত বেশি হবে তার পরীক্ষাও তত বেশি হবে। এমনকি বলা হয়েছে যে যত বেশি ধার্মিক হবে, যে যত বেশি পরহেজগার, হক পথে থাকার চেষ্টা করবে, হালালের উপরে টিকে থাকার চেষ্টা করবে, আল্লাহ বলছেন তার জীবনে এই পরীক্ষাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এই পরীক্ষা হলো মূলত এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষা আপনি আপনার পাশের ভাইয়ের সাথে একরকম পাবেন না। যেহেতু এটা মর্যাদা বৃদ্ধি করার পরীক্ষা, তাই যার মর্যাদা যেমন তার পরীক্ষাও তেমন হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্যে চায় তার পরীক্ষাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেছে, কাউকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেছে। আপনি বুঝবেন না তার বেদনাটা, তার কষ্টটা কোথায়। কাউকে আল্লাহ অভাবী দিয়ে পরীক্ষা করেছে, আর পয়সাওয়ালা কাউকে আল্লাহ অনেক বড় অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছে। এই অসুস্থতাওয়ালায় বুঝবে না অভাবের কি কষ্ট, আর অভাবওয়ালায় বুঝবে না যে অসুস্থতার কি কষ্ট। তার মানে এককে অন্যের কষ্টকে বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। যে যেই কষ্টে পতিত হয়েছে সেই বুঝের বেদনা কত। তো এই পরীক্ষার ক্ষেত্রে আমরা কেউ একে অপরের সাথে সম্পর্ক রাখি না। কিন্তু দ্বিতীয় পরীক্ষা যেটা, এটা হচ্ছে ইমানের পরীক্ষা। ওটা সবার জন্য একই রকম হবে। ওটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরীক্ষা, জান্নাত পাওয়া না পাওয়ার পরীক্ষা। আল্লাহ বলছেন এই পরীক্ষায় সবাই সমান। যেমন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছে, কোনো আম্বিয়াকে আল্লাহ বাদ রাখেনি, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেমনি আল্লাহ বলছেন একেবারে নিম্নমানের কোনো ব্যক্তিকেও পরীক্ষাবিহীন আল্লাহ জান্নাত দেবে না। এই পরীক্ষা সবার এক। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। তো প্রথম পরীক্ষা যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ভিত্তিতে যে মানুষকে পরীক্ষা করে থাকে, আসুন আমি আপনাকে দেখাই এই সম্পর্কে কেমন দিক নির্দেশনা রয়েছে। হাদিস থেকে দুই একটা হাদিস আমি আপনাকে কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মর্যাদা যত বেশি হবে বা আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে এই দুনিয়াতে বিভিন্নভাবে পরীক্ষা করে। একজন মুমিন মুসলিম এই পরীক্ষাগুলো যখন তার জীবনে আসবে, তার মেন্টালিটি বা তার চিন্তাধারা কেমন হতে হবে, আল্লাহর সাথে তার কেমন বিহেভ হতে হবে, বা তিনি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কেমন ধারণা করবে, ওই কথাটা আপনার এই হাদিসগুলো জানলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? একটা হাদিস হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোট করছেন, কালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ব্যক্তি সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, পরীক্ষিত হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, জীবন সংকীর্ণ হয়ে থাকে, কার লাইফটা এমন বেশি? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি পরীক্ষা করে থাকেন এই পৃথিবীতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া। সব থেকে বেশি পরীক্ষিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আম্বিয়াগণ, নবী এবং রাসূলগণ। আল আম্বিয়াও সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে মর্যাদায় যারা নবীর কাছাকাছি হবে তারা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত হবে, তারপরে যারা তাদের কাছাকাছি হবে তারা তত বেশি পরীক্ষিত হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অতীতের মুমিনদের কথা নাই বলি, আমাদের এই যুগের মুমিনদের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত পরীক্ষা করেছে তার সমমানের পরীক্ষা করা হয়েছিল আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি পরীক্ষিত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, তার কাছাকাছি পরীক্ষিত হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমনি ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সমস্ত সাহাবা একরাম। তার মানে তাদের মর্যাদা যেহেতু রাসূলের পরে, এজন্য রাসূলকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন, তেমনি সাহাবা একরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটা বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্বিয়াগণের পরে যারা তাদের পরে মর্যাদাবান হবে, মুসিবত তাদের উপরে বেশি আসবে। তার মানে সব থেকে বেশি মুসিবত এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, যাকে জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেননি, যিনি জীবনে কখনো
নবী হওয়ার আগেই কোনোদিন মিথ্যা বলেনি, কারো সাথে বেঈমানি করেনি, কারোটা মেরে খায়নি, কারোর সাথে ওয়াদা খেলাফি করেনি, কিন্তু নবী হওয়ার পরে সেই মানুষটাকে পর্যন্ত রক্তাক্ত হতে হয়েছে। যেই মানুষ যেই সমাজে থাকবে সেই সমাজের জন্য রহমত বরকত স্বরূপ, যিনি সব সময় তার সমাজ, তার এলাকার, তার আত্মীয়ের কল্যাণ চেয়েছেন, কিন্তু ইসলাম তার উপরে আসার কারণে সেই জাতি তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে রক্তাক্ত করেছে, তাকে শেষ পর্যন্ত তার জন্মভূমি, তার বসত ভিটা পর্যন্ত তাকে ছাড়তে হয়েছে। কত বেশি পরীক্ষা করা হয়েছে। তায়েফে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবথেকে বেদনাদায়ক একটা দিন, তায়েফে যেটা ঘটেছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে, তাকে মিথ্যুক বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কবি বলা হয়েছে, কত কি করা হয়েছে। তো তার সমপরিমাণ পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে, যাকেও কাবা ঘরের সামনে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, মুমূর্ষু অবস্থায় ফেলে রেখেছিল। তাকেও তার সম্পত্তি সব কিছু ছেড়ে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসতে হয়েছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একই ঘটনা ঘটেছে। আলী, ওসমান, সমস্ত সাহাবা একরামরা যারা হিজরত করে চলে এসেছিল, তারা সব কিছু মক্কায় ফেলে রেখে চলে এসেছিল। এইভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। এমনও সাহাবী রয়েছে তার গায়ের জামাটাকে খুলে রেখে আসতে হয়েছিল। তার চাচা বলেছিল, তুমি যেতে পারবে একটা শর্তে, আমার কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না, তোমার জামাটাও আমার টাকার কিনা, এটাকে খুলে যেতে হবে। সে সাহাবী দ্বিধাবোধ করেনি, উলঙ্গ হয়ে কাপড় খুলে দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনে এমন পরীক্ষা আসবে তার মর্যাদাও অনেক। সেই মর্যাদাটা যদি আমরা স্মরণ রাখি কোনো মুসলিম, তাহলে এই পরীক্ষা তার কাছে কিছুই মনে হবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরও ঝুঁকে যাবে যখন সে জানবে তার মর্যাদা কি। ওটা হলো আজকের বলার উদ্দেশ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পরীক্ষা যত বেশি হবে, মানে যে যত বেশি সৎ হবে, তার পরীক্ষাও তত বড় হবে। তারপরে তিনি বলছেন, ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবাতা, কোনো ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে, আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ, তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কী জিনিস। কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম, আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি, কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট, বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, ম্যারেজ ডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট, পাশের বাড়িতে উরুস হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায়, ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন। আপনি বুঝবেন না পরীক্ষা কী জিনিস। যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কী জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খোঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বোঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখনো। যেই ব্যক্তি ফজর পড়ে না, সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল, সে বুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা, তিনি বুঝেন যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের, এটা আল্লাহ বুঝে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে। আপনি সেটা পাবেন কোন আয়াতে? সূরা বাকারার 45, 46, 47 এই 3টা আয়াতের মধ্যে পাবেন। 45 থেকে নিয়ে পড়েন। বনী ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ। ওয়া ইন্নাহা লাকাবীর, আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার। তবে এটা কাদের জন্য সহজ? ইল্লা আলাল খাশিইন, যারা আল্লাহকে ভয় করে এই 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ। কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি বাবের বেটা।
তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম। পরে দেখান, আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। আপনি যেই দিন আসতে পারবেন, তাদের কাদের সাথে কাঁধ বিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন, সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি, আমি কিছু নেকির কাজ করতেছি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর, এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন। যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো, সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয়। কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে। যার ঘরে হয়তো আজকের খাবার আছে, কালকের হয়তো নাই, যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায়, দিতে পারে না, কেন সে হালালের উপরে আছে, সে চাইলেও ওদিক সেদিক যেতে পারে না, সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন। যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে। আমাদের ঘরে অডেল খাবার থাকে, 1 মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর, এত পরিমাণ রিজার্ভ আছে। কিন্তু সাহাবিদের এটা হতো না। তো যে দিনকে যত শক্ত করে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি ওয়াদা করে নেবে যে আমি হারাম খাবো না, সে আল্লাহ তাকে দেখাবে যে ধর্ম পালন করার ক্ষেত্রে কতটা মজা আছে এবং কতটা কষ্ট আছে, সেই ব্যক্তি বুঝতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবা, সে যত বেশি দিনকে আঁকড়ে ধরবে সে তত বেশি কষ্টের সম্মুখীন হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আন, আর যে ব্যক্তি যত বেশি তার ধর্মের ক্ষেত্রে শিথিল, দেখবে সে ধর্ম অত্যন্ত সহজ, সে দেখতে পারবে ইসলাম ধর্ম সহজ। যেমন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে সে একটু দাড়ি রেখে নিয়েছে, প্যান্ট শার্ট সবই ঠিক আছে, টুপিও পরে নেয়, শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয়, সে ভাবছে এরকম হলে তো ধর্ম অত্যন্ত সহজ। তার বাসার যে কোনো অনুষ্ঠান, মরে গেছে কেউ, হুজুর একজন ডাক দিলে হুজুরকে পাওয়া যায়, 40 করাতে হবে হুজুরকে পাওয়া যায়, একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে, সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না। কেন? কারণ সে জানে 500 টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পড়িয়ে নিতে পারবো। সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন বলা হয়েছে, যেই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে যত বেশি শিথিল, আল্লাহ বলছে সে দিনকে তত বেশি হালকা দেখতে পাবে। কারণ যেই ব্যক্তি মানে ফেজ হতে চায় না হকের, সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায়। যেমনটা বলেছি, সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায়। কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাঁদা চেতে এসেছে গানের, আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দেই না, তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্য তখন আপনি কষ্ট ফিল করবেন। যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজ পড়ি, ফজরে উঠতে হবে, মিউজিক বন্ধ করেন। আজকে এটা আমরা বলি না বিদায় আমাদের কাছে ধর্ম সহজ, কিন্তু আপনাকে বলতে হতো, এটা আপনার দায়িত্ব। যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনি ভেবেছেন ইসলাম তো সহজ, মানে কেউ নাচ গান করবে, কেউ ইবাদত করবে, কেউ কোরআন পড়বে, কেউ গীতা পড়বে, এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম। মানে আমরা সবাই ভাই ভাই, যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তারপর আমরা মুসলিম। ঐক্য চায় তারা, এভাবে ঐক্য হয়? বাতিলের সাথে ঐক্য হয়? সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে? কি করে হতে পারে? আল্লাহ বলছেন যে জান্নাতি আর জাহান্নামী সমান, এটা হতে পারে না। তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেইভাবে দেখতে পায়, ওই লোক কি সেম সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে, সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে। কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল, ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে, বার্থডের দাওয়াত, আপনি সেখানে উপস্থিত, আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে, বুঝবেন না আপনি। তো আলা কুল্লি হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন খুফিফা আন, যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল তাকে তার ধর্মকে হালকা করে দেওয়া হবে। ওয়ালা ইয়াজালুল বালাউল আবদ, এটা হচ্ছে মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াজালুল বালাউ বিল আবদ হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন। আজকের খুতবার মধ্যে এই কথাটা আপনার এখানে থাকা উচিত। নেক্সট টাইম কখন আপনি ভুলবেন না যে আল্লাহ কি বলেছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে, কেন লেগে থাকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিআতুন, আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয়, আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমলনামায় একটা গুনাহ লেখা না থাকুক, এটা আল্লাহ চায়। এটা আল্লাহ মুমিনদের সাথে করে। আল্লাহ বলছেন, আমি মুমিনদেরকে আমার উপরে ঈমান আনার পরে ধর্মকর্ম করছে, তারপরে ওকে আমি কেন বিপদ আপদ দেই, ওর কেন সন্তান মরে গেছে, ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওর ব্যবসায় কেন লস লেগে গেল, ওর ফসল কেন জ্বলে গেল, ডুবে গেল, আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ, ওর একটা আমলনামার মধ্যে একটা পাপ বাকি থাকুক, এটা আমি আল্লাহ চাই না। যার ফলে কেন মানে কি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে একজন মুমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয়, প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয়। এটা হচ্ছে ইসলাম। তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আসাদুন্নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদ আপদ তত বেশি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে, তিনি 2825 নম্বরে এনেছেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুজ জুহুদ 34 নম্বর অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন, 2398 নম্বরে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, এবং ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে। হাদিসের সনদ সহিহ, বিধায় আমি আপনাকে কোট করলাম। তো এই হাদিসটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে আনেননি, তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। সেটা আপনি পাবেন 75 নম্বর অধ্যায় কিতাবুল মারাদ, তার 3 নম্বর পর্বটাই হচ্ছে এটা, যে তিনি বলছেন আল ইন্নাল বালা আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে, যদিও এই হাদিসটাকে তিনি কোট করেননি। তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদ আপদে তার পাপ ঝরে যায়, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায়, তিনি এখানে একটা হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন, তার এমন জ্বর হয়েছে, ইউআকুন মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন। ফাকুলতু ইয়া রাসূল ইন্নাকা লা তুওয়াকু ওয়াকান শাদীদান, আপনি হয়তো অনেক বেশি ব্যথিত, অনেক কষ্ট পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাল, হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উআকু কামা ইউআকুনা রাজুলানি মিনকুম, তোমাদের 2 জন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন। তার মানে 2 জন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা, যতটা কষ্ট সে ফিল করবে, আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে। বলছে এমনটা কেন, তাহলে নিশ্চয়ই কুলতু যালিকা আন্না লাকা আজরান, তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাল, হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে, আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে, আমার গুনাহ খাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে, এজন্য আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয়। তিনি বলছেন আজাল, হ্যাঁ এই জন্য আমার কষ্ট হচ্ছে। ওফি রিওয়ায়াতিন সুম্মা কালা কাযালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাহু কামা ইয়াহুত্তু শাজারু ওয়ারাকাহা। এটা হচ্ছে চমৎকার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয়, এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে, কাযালিকা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে, ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলিমের আল্লাহ কি করে, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা, যদি তার গায়ে একটা কাঁটা লেগে যায়, ফামা ফাওকাহা বরং তার চেয়েও হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায়, কাঁটার চেয়ে হালকা খোঁচা কি মশার কামড়, তাই নয়? একটা মশার কামড় কাঁটার চেয়েও হালকা, কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা ফাওকাহা, একটা কাঁটার খোঁচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায়, এটা কেন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্য দেয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ, ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায়। এক পর্যায়ে তার জীবনে যত বেশি এরকম বিপদ আপদ আসবে, তার রেজাল্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, একটা এই যে গ্রীষ্মকালীনে বা কখন গাছের পাতা ঝরে যায়, সব আপনারা দেখতে পান কিছু কিছু গাছ আছে সমস্ত পাতা ঝরে যায়, শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায়, আল্লাহ মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে এমন করে দেয়, এইভাবে প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়।
এইভাবে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেন। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুল মারাদ 75 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5648। এবং এই বর্মে আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করি, এটাও খুব চমৎকার হাদিস, এটাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। ওটা বলেছিলাম 2898, এটা হচ্ছে 2896, দুইটা হাদিস আগে 34 নম্বর অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইজামিল জাযাই মা ইজামিল বালা। জেনে নাও, যেই ব্যক্তি বেশি মর্যাদা পেতে চায় তাহলে তার বেশি বিপদের মধ্যে তার বেশি মর্যাদা রয়েছে। যার যত বেশি বড় বিপদ হবে, একটু আগেই বলেছি এই বিপদ কারো ছোট কারো কম, কারো বেশি কারো একরকম হবে না। তার মানে যে আমার চেয়ে বেশি বিপদে আছেন, তাহলে আপনি এই হাদিসটা আজকে এখান থেকে নিয়ে যান, তাহলে আপনি জেনে নেন আমার চেয়ে আপনি বেশি মর্যাদাবান। আপনি যত বেশি বিপদে যার কাছ থেকে থাকবেন, আপনি ধর্মকর্ম করেন, আপনি মুসলিম, আপনি জেনে নেন আপনার মর্যাদা ওই ব্যক্তির চাইতে তত বেশি যার বিপদ আপনার চেয়ে কম। যার বিপদ যত বড়, আল্লাহ বলছেন তার মর্যাদা আমার কাছে তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা। বড় বিপদের সাথে বড় নেকি রয়েছে, বড় বিপদের সাথে বড় মর্যাদা রয়েছে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর তিনি বলছেন ওয়া ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওম, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো জাতিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করে। এটা হচ্ছে আল্লাহর হিকমত। ওই যে আপনি যে প্রশ্ন করেন, আমি নামাজ রোজা পড়ে, আমি হালাল খাই, আমি সৎ, আমার কেন এত বিপদ আপদ, তাই না? এটার জবাব আপনাকে এই হাদিস থেকে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওমা, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদ আপদ দেয়। কেন? আল্লাহ তাকে পছন্দ করে তাই। এটা আগে বলেছে সে হাদিস। কেন আল্লাহ দেয়, কেন পছন্দ করে আপনাকে? আল্লাহ চায় আপনার জীবনে যে পাপগুলো হয়ে গেছে, আল্লাহ চায় যে কবরের শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না। প্রত্যেকটা মানুষের শাস্তি কিন্তু তার পাপকে মাফ করার জন্য, তাই নয়? কবরের শাস্তি দিয়ে মুমিন পাক সাফ হবে, হাসরের মাঠের কঠিন মুহূর্ত দিয়ে মুমিন পাক সাফ হবে, জাহান্নামের আগুনে ডুবানোর পরও তো সে পাক সাফ হবে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাকে বিপদ আপদ দিতে চায়, কষ্ট দিতে চায়, এরা হলো সেই ব্যক্তি যাদের জীবনে পাপ হয়ে গেছে। আল্লাহ চায় ওরা কবরের শাস্তি থেকে মাফ হয়ে যাবে, আল্লাহ চায় ওদেরকে হাসরের আযাব থেকে মাফ করে দেব, আল্লাহ চায় ওকে আমি জাহান্নামে ফেলবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিপদ আপদগুলো, লস লেগে যাওয়া, সন্তান মরে যাওয়া, বিভিন্ন যে কোনো ধরনের আচরণ, তার পাপকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইজা আহাব্বাল কওমা ইবতালাহুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাদিয়া লাহু ফালাহু রিদা। যেই ব্যক্তি এই বিপদ আপদের থেকেও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে। ফামান রাদিয়া ফালাহু রিদা, যেই ব্যক্তি বিপদ আপদের থেকেও আল্লাহর উপরে সন্তুষ্ট, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান সাখিতা ফালাহু সাখাতু, আর যেই ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে, সে কোনোদিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না, আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুণগুলো হচ্ছে একান্ত মুমিনদের, এটা কিন্তু কোনো কাফেরদের জন্য নয়। যেই ব্যক্তি মুমিন মুসলিম তাদের জন্য এই রেজাল্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি একজন মুমিনের জীবনকে দেখে আশ্চর্যিত হই, এই মুমিনের মতন জীবন আল্লাহর কোনো ব্যক্তিকে দান করেনি। লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আল্লাহ বলছেন মুমিনের যে মর্যাদা পৃথিবীর কোনো ব্যক্তি এই মর্যাদার পাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইজা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ। একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ আনন্দ দিয়ে রাখে, অনেক টাকা পয়সার মালিক করে থাকে, আর এগুলো পেয়ে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শুকরিয়া তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। ওয়াইজা আসাবাতহু দাররা, আর সে যদি আল্লাহর ইবাদত করে কিন্তু কষ্টে থাকে, দুঃখে থাকে, অভাব থাকে, সে যদি সাবারা ধৈর্য ধারণ করতে পারে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে এগুলো তার জন্য কল্যাণ বয়ে আনবে। এতটা আশ্চর্যজনক। কতটা আশ্চর্যজনক? ইনশাআল্লাহুল আজিজ একজন মুমিনের লাইফ একটা আলোচনা হবে যে একজন মুমিন যদি কোনো রাস্তার পাশে একটা গাছ লাগায়, এই গাছের ফল যদি পাখিয়ে খায়, ঝরে পড়ে যায়, নিজে যদি খায়, চুরি হয়ে যায়, যা হোক না কেন, যেই দিন ফল ধরে যাবে, যতগুলো ফল গাছে হবে ততটা সাদাকার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন ব্যক্তির। এই জন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বড়ই পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয়, আপনি তাকে ধমক দিয়েন না, ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ। আপনি জানেন না কতগুলো ফল টিকবে, কতটা ঝরবে, এটা আমরা কেউ জানি না। যেখানে ঝরে গেলে
ঝরে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছে, আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জন্য নেকি দেবে। কতটা বড় কথা বলেছে। তো এইগুলো সব মুমিনের গুণ। তো এই পরীক্ষাগুলো নিয়ে আজকে আমার কথা নয়। এই যোগ্যতায় আসতে হলে আপনাকে প্রথমে ওই প্রথম পরীক্ষাটা পুরা করে দেখাতে হবে। সেটা কি? ইমানের পরীক্ষা। যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুমিন, আমি মুসলিম, এটা যেই ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে, তার পুরো জীবনটা আল্লাহ এমন করে দেবে যেমন একটু আগে আপনাকে আমি বললাম। ইনশাআল্লাহ এই মর্মে তো বহু কথা আছে, এগুলো এক এক করে আপনাকে বলা হবে পরবর্তী খুতবাগুলোতে। তা আজকে চলে আসুন, আমি যেই পরীক্ষাটা নিয়ে আপনার কাছে এসেছি, যেই যোগ্যতা আপনি হাসিল করতে পারবেন যদি এই দ্বিতীয় পরীক্ষাটাকে আপনি পুরা করতে পারেন, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি মুখে বললেই তো মুসলিম হয়ে যাবে না। তুমি মুসলমানের ঘরের সন্তান বটে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে তোমার জন্ম হয়ে গেছে বটে, তুমি এর মাধ্যমে তো আর মুমিন মুসলিম সাব্যস্ত নও। তোমাকে এটাকে প্রুফ করতে হবে, বাস্তবায়ন করে দেখাতে হবে যে হ্যাঁ আমি মুসলিম। কি দিয়ে করতে হবে? এটা আপনার আমল এবং আচরণ দিয়ে করতে হবে। যখন কোনো ব্যক্তি তার আমল এবং আচরণ দিয়ে প্রমাণ করে দেখাবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ইমানদার, মুমিন, মুসলিম, আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য ওই ফ্যাসিলিটিগুলো সব রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ কি ভেবেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে না? আসুন কোরআনের একটা আয়াত আপনি কালকে দেখাই দিই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে বাকি রাখেনি, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন বিপদ আপদ দিয়ে, সেখানে আর কোন ব্যক্তিকে আল্লাহ বাকি রাখতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, সেটা আপনি পেয়ে যাবেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি ভেবে নিয়েছে? মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেওয়া হবে যদি আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহ আমি মুসলিম, আমি মুমিন, এটা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, আর সে ভেবেছে যে সে যখন বলবে আমি মুমিন মুসলিম, সমাজে যখন পরিচয় দেবে, আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না, বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে এইভাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে। এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি প্রমাণ করে দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথ্যুক। আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে যে মুখে মুমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না, তাকে প্রমাণ করতে হবে, এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক। আপনি কি ভেবেছেন এই আয়াতের অন্তর্ভুক্ত কারা? আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয়, কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা শাফাতে সব মাফ, নামাজ পড়ি আর নাই পড়ি। আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা নয়। আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী কান্ডারিত রয়েই গেছেন, তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত। আর ওই সিলসিলায় কিছু পীরও দাঁড়িয়ে গেছে যে রাসূল ইসলামের শাফাতের আগে আমাদের শাফাত লাগবে, এই জন্য তোমরা আমাদের হয়ে আসো, আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসূল ইসলামের শাফাত তোমরা পেয়ে যাবে। তারা একটা ধান্দা খাড়া করে দিয়েছে, বিভিন্ন পীরের গদ্দিনাসীন হয়ে বসে গেছে, আর ওই চোরা রাস্তাগুলো দিয়ে আপনারা ঢুকতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক মেন গেটের জন্য পাহারাদার বসিয়ে দিয়েছে, আপনারা পীরদের মাধ্যমে খুঁজছেন যে জান্নাতের দেয়ালের কোনো ছিদ্র আছে কিনা যেখান দিয়ে ঢোকা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের মেন গেটে পাহারা বসিয়ে দিয়েছে এবং বলছে খবরদার কোনো ইমানদার ছাড়া যেন ঢুকতে না পারে। এবং আল্লাহ বলেছে কোনো জান্নাতি ওই ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে যে ব্যক্তি সালাত পড়ে নাই, সিয়াম রাখা নাই, জিহাদ করে নাই, সাদকা দেয় নাই, হজ করে নাই। আল্লাহ বলছেন এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তো তখন তারা কি করেছে, যেগুলো পড়তে করতে তো কষ্ট, পীরের মুরিদ হয়ে গেলে পীরেরা যদি পেছন দিয়ে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আমরা কামিয়াব। চোরা রাস্তা ধরে নিয়েছে। আরে জান্নাত আপনার রাষ্ট্রের কিল্লা নয়, যেটা একটা বোম মারলে ফেটে যায়, ওটা হচ্ছে জান্নাত। আর যেটার পাহারাদার হচ্ছে ফেরেশতা, যেটা আল্লাহর কমান্ডে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চোরা কোনো রাস্তা রাখেনি ঢোকার মতো। আল্লাহ বলেছেন এখানে ঢুকতে হলে কেবলমাত্র মুমিন মুসলিমরাই পারবে, অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এই জন্য ওই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইসলামের শাফাতের মাধ্যমে আপনার কোনো জবাবদিহিতা ছাড়াই যদি মুক্ত করে দিত, তাহলে কোরআনের ওই আয়াতগুলো আপনি কি করবেন যে আল্লাহ বলেছে বান্দা তুমি কে কি করছো আমি সব কিছু লিখে রাখতেছি, এর কোনো দরকার ছিল? বলেন।
যখন আপনি জানেন যে আমি মরলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করে আমাকে মাফ করে দেওয়া হবে, তাহলে আল্লাহ যে বলেছে আমি সব কিছু লিখে রাখতেছি তোমার কর্ম, দরকার কি ছিল সেটার? কি দরকার ছিল? বরং আল্লাহ এই জন্য লিখে রাখে, আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির মুখের জবানে সে কি বলেছে, কি করেছে, পাই পাই করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সে আয়াতগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করব। তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম, এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার? যারা হয়তো এখন খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম, আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে? ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে, যার ফলে আপনি মসজিদে আসেন না। কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে 5 বার পরীক্ষা করা হয়, প্রত্যেকটা ব্যক্তিকে। আপনার জন্ম যদিও মুসলিমের ঘরে হয়ে গেছে, আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে 5 টাইম, ফজরে হয়েছে, এখন হয়েছে, আরেকটু পরে হবে, তারপরে হবে, এইভাবে 5 বার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাইয়া আলাস সালাম, আসুন নামাজের দিকে, রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? এখানে কেবলমাত্র তারা এই ডাকের সাড়া দেবে যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে ঈমান এনেছে, তারা ডাকে সাড়া দিবে। আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয়? 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত জানানো হয় না, এটা প্রত্যেকটা ব্যক্তির ঈমানের পরীক্ষা করা হয় 5 বার। কারণ রাসূল সাল্লাল্লাহু কি বলেছে? বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না? আর আপনি দাবি করছেন আপনি মুসলিম, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস। আজান হয়েছে, এটা পরীক্ষার কি আছে? এটা আপনি ভাবছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইমানের পরীক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইসলাম হচ্ছে 5টা জিনিসের উপরে, তাই না? যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেরটা কি? সালাত ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করতে হবে, এটা বলা হয়নি? তার মানে মুখে যেটা আপনি বললেন এর পরের স্টেপটাই হচ্ছে আপনার সালাত। তো ইসলামের প্রত্যেকটা রুকুন হচ্ছে এক একটা পরীক্ষা। ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে। এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মুমিন মুসলিম। হজ যখন চলে আসবে, হজের মাস, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ বলছেন যারা মুমিন মুসলিম তারাই হজে যাবে। জাকাত, যার পকেটে টাকা আছে, জাকাত ফরজ হয়ে গেছে। আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি? আল্লাহ এই জাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। যেই ব্যক্তি মুমিন মুসলিম সে জাকাত দিয়ে প্রমাণ করবে আমি মুমিন মুসলিম, আর যে ব্যক্তি জাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বলছে তার পরীক্ষা হয়ে গেছে, এবার মরে আমার কাছে আয়। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার পরীক্ষা। মা বোনদেরকে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে, আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাজা বাদশার মতো ওই জমিনে হেঁচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে, দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না? পারতেন। কিন্তু সামান্য 4 আঙ্গুল কাপড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে, মাত্র 4 আঙ্গুল কাপড়। আপনার কাছে সেটা 4 আঙ্গুল কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4 আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে যার টাকটার নিচে ঝুলবে। কত বড় ধমক রয়েছে তাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলিম। কত বড় ধমক এটা। আর এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন 3বার করে উচ্চারণ করেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাকে পবিত্র করা হবে না। কারণ কি? এখানে পবিত্র কথাটা কেন আসছে? তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমলনামাকে নাপাক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না, আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পুত পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ মানহুম, ধ্বংস হোক তারা, বা তারা তো লাঞ্ছিত হয়ে গেল ইয়া রাসূল। আপনি 3বার করে বলছেন তারা কারা? তার প্রথমটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসবিল, যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তার সাথে কথাও বলবে না। দ্বিতীয় কি? আল মুসাউওয়িরুন, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি আঁকে, তারা হলো সেই ব্যক্তি। এই জন্য প্রত্যেক মুসলিম পিতাকে নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে, একটা সাবজেক্ট যে আছে অপশনাল, কৃষি শিক্ষা বা এটা নামটাকে অপশনাল চারুকলা বা কিছু, আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে
আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না। এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব, কারণ আপনি তো মুসলিম, আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে, আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু যেহেতু বলেছে যেই ব্যক্তি ছবি আঁকবে, তার মানে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে, আপনি বলবেন ও তো বুঝেনি, আপনাকে ধরবে আল্লাহ, তুই বুঝাস নাই কেন? আল্লাহ আপনাকে ধরবে, যেই ছোট বাচ্চার তো এই জ্ঞান আমি দেইনি, তোর কানে তো এটা ঢুকেছিল, মসজিদের মেম্বর থেকে বলা হয়েছিল, তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা, তুই বাচ্চা, এগুলো কিন্তু আঁকবি না? এটা শিক্ষা কেন দিলেন না আপনি? এই জন্য কাল কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। অতএব প্রত্যেকটা পিতামাতাকে যিনি দায়িত্বশীল, আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন, বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয়, তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না। এখানে পূজার কোনো কথা নাই, বলা হয়েছে যে আঁকবে, আল মুসাউবিরুন, যেই ব্যক্তি শুধু ছবি আর্ট করবে, এমন কোন ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কত বড় ধমক এটা! আরেক ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায়, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম, তাকে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কত মারাত্মক হবে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে। আসুন আমি আপনাকে এই খুতবার মূল কয়েকটা কথা আমি আজকে আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আমি আমার যোগ্যতাটা আপনার কাছে তুলে ধরি। আমি খুব নগণ্য একটা ব্যক্তি, অত শিক্ষাগত কোনো সার্টিফিকেট আমার নাই, কিন্তু কোরআন থেকে আমি যেগুলো বড়দের কাছ থেকে শিখেছি, আমি মনে করি এখন আমি কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহ তো উপরে আছে, আমি মোর উপরে দাঁড়ানো। এর আগে কোনো দিন কোনো ব্যক্তি কোরআন পড়ে এরকম ভেবেছেন কিনা আমার মনে হয় না যে হবে। এই জন্য কথাগুলো আপনি শুনে নেন, এগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন, যেটা আমরা আমাদের বড়দের কাছ থেকে পাচ্ছি। আজকে আমাদেরকে যে কিয়ামতের মাঠে পরীক্ষা করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছ থেকে দাবি করবে যে তুমি মুমিন না মুসলিম, প্রমাণ পেশ করো, এটা আমরা ভুলে কেন গেলাম? আমরা কেন ভুলে গেছি যে আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মকে পালন করে চলতে হবে? এটা কেন ভুলে গেছি? আমরা ভুলে গেছি এই জন্যে আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না, বা আল্লাহ এগুলো মনে পরোয়া করে না। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি, আমার মেন্টালিটি এমনটা ছিল। আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে। আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্যে, মানে বড় বড় ব্যক্তি যারা, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে ধরবে। আমরা তো তুচ্ছ, আমরা তো তেমন কোনো হেসিয়াতি রাখি না, আমাদের কোনো যোগ্যতাই নেই, আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আমার মেন্টালিটি ছিল। আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আবু জাহেল কি করতো, উতবা, শাইবা, ওই ফেরাউন, মুসা, এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরআন্দাজ করে। আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে, আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না, বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না। এটা আমাদের মেন্টালিটি নয়। আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্কার, আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠানের মালিক হন, আপনার নজর শুধু থাকবে ওই যে আপনার যারা উচ্চ পদস্থ ব্যক্তি, ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না। অধিকাংশ মালিকদের স্বভাব। কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক, সে কিন্তু তার ওয়ার্কার দিকে খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কি করতেছে, তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো যোগ্যতাই নাই, গরিব ঘরের সন্তান, কোনো অলির ঘরেরও নয়, এত পয়সারও মালিক নয়। আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে আমি তো কৃষি কাজ করে খাই। অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি? দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো খেটে খাওয়া মানুষ, আল্লাহকে আমাকে দেখে, আমার সম্পর্কে কি আল্লাহ ভাবে? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যার ফলে আমরা আল্লাহকে ডেকে আস্থা পাই না, যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আছে এটা ফিল হয় না, যার ফলে আমরা কি করি, মধ্যম খুঁজি আল্লাহকে পাওয়ার জন্য। একটা মুসলিম যদি জানতো আল্লাহ তার সাথে থাকে, একটা মুসলিম যদি জানতো এখন আপনি কি চিন্তা করতেছেন এটা আল্লাহর কাছে চলে গেছে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন ভায়া হয়ে কারো পীর মুরিদ হওয়ার জন্য প্রয়োজন পড়তো না তার। আজকে কেন পীরের মুরিদ হওয়ার প্রয়োজন হয়েছে আপনার? আপনি ভেবেছেন আল্লাহকে ওই রাষ্ট্রপ্রধানের মতো, যেহেতু এমপি মন্ত্রী লাগে, আপনি ভাবতেছেন আমি তো নগণ্য ব্যক্তি, আল্লাহর কাছে পৌঁছতে হলে তো আমাকেও অ্যাঙ্গেল ধরে ঢুকতে হবে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনার এই যে আচরণে উদ্যততা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিমুখ চলা, আপনি ভাবছেন আল্লাহ আমাকে এগুলো নিয়ে দেখে না, আল্লাহ আমাকে নিয়ে ভাবে না, হয়তো আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে হয়তো অতটা গুরুত্ব দিবে না। এটা আমি ভাবতাম, এটা আমি আপনার কাছে ক্লিয়ার করে দিলাম। কিন্তু কোরআনের কিছু আয়াত আমার চিন্তাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। আপনার চিন্তা পরিবর্তন হতে বাধ্য যদি আপনি কোরআন পড়েন।
আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে কত চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে কত ভাবে এবং আপনার দিকে কিভাবে তাকিয়ে থাকে। আসুন আমি কোরআন থেকে সেই আয়াতগুলো দেখাই। আজকে আমরা ভুলে গেছি যে আমাদের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা নিযুক্ত রয়েছে, যে আপনি আপনার মুখ থেকে উফ শব্দটাও যদি বলেন তাও কোরআনের আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তোমার বাবা মার অসন্তুষ্টির ছলে উফ শব্দটা বইলো না। এটাকে আল্লাহ শুধু নবীকে বলেছে নাকি সমস্ত মানুষকে বলেছে? সমস্ত মানুষকে বলেছে যে তুমি তোমার বাপ মার কষ্টে উফ শব্দটা বইলো না। এই কথাটা কেন আল্লাহ বলেছে? তার মানে কোনো ব্যক্তি যদি তার মুখে উফ বলে এটাও তার আমলনামায় লেখা হয়ে যায়। একজন ব্যক্তির আমলনামার মধ্যে কি লেখা হয়? আল্লাহ বলছেন মরার পরে যখন তার সামনে আমি আমলনামাটা খুলে দেব, সে তখন বলবে মা লিহাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা যখন তার সামনে খুলে দেওয়া হবে, সে বলবে আশ্চর্যজনক একটা কিতাব, এখানে তো আমার একটা ছোট কথাও ছাড়া হয় না, একটা বড় কথাও ছাড়া হয় নাই, সব কিছু নোট করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলেছে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে? যেমন তাদের জন্য একটা করে কিতাব আল্লাহ রেডি করে রেখেছে, আমাদের প্রত্যেকের আমলনামা লেখার জন্য মুনকার নাকির ফেরেশতা নিযুক্ত হয়ে গেছে। কিরামান কাতিবিন, মুনকার নাকির তো কবর ধরবে, কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ আমাদের প্রত্যেকের সাথে রয়েছে, আপনি যা করছেন তা লেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেই দিন তার কিতাবের মধ্যে সে সব কিছু পাবে যা সে দুনিয়াতে করেছিল। এটা সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে রয়েছে। লুকমান আলাইহিস সালাম একজন বিচক্ষণ পিতা, তার ছেলেকে বলেনি যে ছেলে তুমি এই করো সেই করো, তার মানে তুমি সৎ হয়ে যাও, পাপ করো, এটা বলেনি। তিনি তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে বান্দা তুমি কি করবা, ছেলে তুমি কোথায় কি করবে এটা আমি তোমাকে বলতেছি না, তোমাকে শুধু একটা কথা আমি স্মরণ করে দিই। সুবহানাল্লাহ। তুমি যা কিছু করো না কেন সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, তিনি বলেনি ভালো না খারাপ, তার মানে দুইটাই নেগেটিভ পজিটিভ দুইটাই ধরিয়ে দিয়েছে। তুমি যা কিছু করো ভালো হয় অথবা খারাপ হোক, সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়। আমার ছেলে তুমি যদি সরিষা পরিমাণ দানা কোনো ভালো কাজ করো, তার পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, এটা যদি হয়ে গিয়ে থাকে মরুভূমিতে, পাহাড়ের চিপায়, শিলাবৃষ্টির মধ্যে কোথাও বা লুকিয়ে কোথাও করেছো, ইয়াতি বিহাল্লাহ, আমার রব কিন্তু কিয়ামতের মাঠে সেটা তোমার সামনে উপস্থিত করে দিবে। এটা কত বড় ধমক! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ব্যক্তিকে ছাড়া হবে না, প্রত্যেকটা ব্যক্তির আমলনামার মধ্যে লেখা হচ্ছে। এজন্য আপনি আমি হচ্ছে পরীক্ষিত, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তিকে আমি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমি যে গণনা করে রেখেছি তাদেরকে এক এক করে আমার কাছে উঠিয়ে নিয়ে আসা হবে। আসলে এই কথাগুলো শর্টলি আমি দুই একটা কথা ছেড়ে দিই, 1:11 বেজে গেছে এখানেই। সূরা আল আদিয়াত 100 নম্বর সূরা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছেন তারা কি জানে না কবরে যা আছে এগুলো কিয়ামতের মাঠে উঠানো হবে? এটা কি তারা জানে না? আমরা কি জানি না? জানি না, আমরা জানি। আচ্ছা বলেন তো দেখে কবর থেকে কাকে উঠাবে আর কাকে ছাড়া হবে? আমাদের মধ্যে কোন ব্যক্তি আছেন একটু হাত উঠান দেখি যে আপনি কবর থেকে উঠবেন না, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে? আছে এমন কোনো ব্যক্তি? তার মানে আমরা সবাই বিশ্বাস করি যেহেতু আল্লাহ বলেছে আমাদেরকে কবর থেকে উঠানো হবে, তা আমরা সবাই তো কবর থেকে উঠবো। আল্লাহ বলছেন এই কথাটাকে যারা মেনে নিয়েছে তার পরের কথাটা তুমি স্মরণ রাখো, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছেন যখন প্রত্যেক ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে, তাহলে সেই ব্যক্তি জেনে নেক তার অন্তরে সে কি গোপন করে রেখেছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দেব। আল্লাহ বলছে তার অন্তর থেকে সেটা বের করে আনা হবে যে বাস্তবে কি সে কি ইসলামের উপরে ছিল কিনা নাকি মুনাফিকি করেছে। আল্লাহ বলছেন এটা আমি হাসরের মাঠে, দুনিয়া তো সে গোপন করে রেখেছে, কিন্তু হাসরের মাঠে সেটা আল্লাহ বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, তার এই বক্ষের মধ্যে সে কি জমা করে রেখেছে আল্লাহ বলছেন এটা আমি সবার সামনে প্রকাশ করে দেব কিয়ামতের মাঠে। কোনো ব্যক্তি কি বাদ পড়বে যে আমি বাদ পড়বো সেখান থেকে? কেউ বাদ পড়বে না। এটা হলো পরীক্ষা শুরু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে রেখেছি। তার মানে কি জানেন, আমাদের প্রত্যেকের এই শিরার মধ্যে বারকোড লাগানো আছে। বারকোড বোঝেন কেউ? বারকোড যারা হাইপার মার্কেটের চিনেন বা এইসব প্রোডাক্টের সাথে জড়িত তারা বোঝেন বারকোড কি। এখানে দেওয়া নাই, দেখবেন আপনি যেই কোনো বোতলে, সাবানে, শ্যাম্পুর মধ্যে এরকম লম্বা লম্বা দাগ দেওয়া আছে, 13টা ডিজিজের নাম্বার সেখানে বসা আছে, এটাকে বারকোড বলে। তার মানে যখনই স্ক্যানিং এখানে করা হবে তখন এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট শো করবে না।
মানে এটাকে বারকোড বলে। এটাকে চুরি করা খুব টাফ। এই জন্য বারকোডের মধ্যে যার নাম্বার বসানো আছে সেই ব্যক্তি সেখানে বেরিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেকটা ব্যক্তিকে গুনে গুনে রেখেছি এবং প্রত্যেক ব্যক্তিকে একা আমার সামনে দাঁড়াতে হবে কাল কিয়ামতের মাঠে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছে এটা আপনি পড়ুন সূরা মারইয়াম। সূরা মারইয়াম 19 নম্বর সূরার 93, 94, 95, 96 এই 3-4টা আয়াত আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। এই শব্দটা ভুলবেন না। আজকে যাদেরকে আপনারা আল্লাহর ওলি, পীর, গাউস, কুতুব ভেবে বসে আছেন, নবী রাসূল রয়েছে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এই মানগুলো থাকবে না যে কে আল্লাহর ওলি, কে পীর, কে নেতা, কি। আল্লাহ বলছেন, ইন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সেই দিন কেবলমাত্র রহমানের সামনে প্রত্যেক ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে উপস্থিত হবে। সেখানে কারো কোনো রাজা বাদশাহ এরকম থাকবে না। সব উলঙ্গ হয়ে একই কাতারে, কাতার বাই কাতার দাঁড়িয়ে থাকবে। এই পাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, মিডলে প্রত্যেক ব্যক্তি আল্লাহর গোলাম। একটা মালিকের সামনে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ওইভাবে দাঁড় করিয়ে দিবে আবদা। তারপর আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, এবং আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে রেখেছি। আজকে নামাজের মধ্যে আমরা যেভাবে দাঁড়াই, এই কাতারগুলো যখন লেগে লেগে দাঁড়াই, এখানে যদি একটা ব্যক্তি গ্যাপ থাকে, যেমন এ উপস্থিত নয়, এ জায়গায় গ্যাপ থাকবে কি না বলেন? যদি এখন একটা কাতারের মধ্যে কোনো ব্যক্তি গ্যাপ থাকে, তাহলে গ্যাপ থাকবে না? না থাকলে, উপস্থিত না থাকলে, একটা ব্যক্তি ধরেন আমরা কাতারে দাঁড়িয়ে গেছি, একটা লোক যদি এখান থেকে সরে যায়, এই জায়গাটা গ্যাপ থাকবে না? আল্লাহ বলছেন, প্রত্যেক ব্যক্তিকে আমি গণনা করে রেখেছি। যখন সারিবদ্ধভাবে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে, আপনি কি ভেবেছেন যে আপনার জায়গাটা খালি কেন? আপনাকে আল্লাহ খুঁজবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে, এক এক করে গণনা করে রেখেছি। আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর আল্লাহ বলছেন, আমি প্রত্যেক ব্যক্তিকে একা একা ডাকবো আমার কাছে। তার মানে কি, যদি আল্লাহ বলতো বাংলাদেশের মুসলিমরা উপস্থিত হও, তার মানে আমি চিপাচাপায় পড়ে থাকলে আমাকে কেউ দেখতো না। আল্লাহ বলছেন, না, তোমাকে দলবদ্ধের সাথে, তোমার পীরের সাথে তোমাকে ডাকা হবে না, তোমাকে ডাকা হবে একা একা। আল্লাহ বলছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একা দাঁড় করবে তার সামনে যখন বিচার শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জায়গায় কেউ কারো সামনে আসবে না। এক, যখন তার আমলনামা দেওয়া হবে, সেটা ডান হাতে পড়ুক আর বাম হাতে পড়ুক, এই জায়গায় কোনো ব্যক্তি কারো সামনে আসবে না। দ্বিতীয়, যখন মিজানের পাল্লায় তাকে পাঠানো হবে যে তোমার আমলনামা গিয়ে ওজন করো, সেই দিন সে চারপাশে খুঁজবে যে কেউ যদি আমাকে সাপোর্ট করার মতো থেকে যায়, যে আমার একটা নেকি যদি কমে যায় আমি তার কাছ থেকে ধার করে নেব, সে খুঁজবে, কিন্তু সেখানে কাউকে পাবে না, কাউকে সেখানে পাবে না। আর পাবে না পুলসিরাতের পুলের উপরে কোনো ব্যক্তিকে সে আপনি কাছে পাবেন না। সবাই বলবে, আমি কিভাবে বাঁচবো আজকে। যেখানে নবীগণ বলবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার সাথে এই পুলকে পার করে দাও, সেখানে আপনার কোথায় থাকবে আমি আর আপনি বলেন? কেউ কাউকে উপকার করবে না। তার মানে এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে একা একা উঠানো হবে, আর আল্লাহ তা গণনা করে রেখেছে। এটা তো একটা থিওরি বললাম। আপনাকে একটা উদাহরণ দেবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণনা করে রেখেছে, তার মধ্যে আপনি আমার নামটা যে কিভাবে লেখা আছে, আমি যখন এই আয়াতটা পড়েছি, সুবহানাল্লাহ, আমার চোখে পানি ঝরেছে। এবং যখন ফিল হলো অন্তরে, আপনারও অন্তরটা এরকম জুড়িয়ে যাবে যে আল্লাহ কি বলেছে, যে কিভাবে আল্লাহ যে সবাইকে লিখে রাখছে এখানে, যে আপনার নাম আমার নাম বাদ নাই। এটা একটা এক্সাম্পল দিই। এই সূরা মারইয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, তুমি আমাকে একা ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সংবাদ দিচ্ছেন, তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আচ্ছা, আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, আমি তোমাকে সংবাদ দিলাম, তোমার একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। এতটা বলাটা যথেষ্ট ছিল কি না? যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে, যাও, তার নাম হবে ইয়াহইয়া, এনাফ, তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হননি। ইয়াহইয়া বলার পরে আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই ইয়াহইয়া তোমার ছেলের নাম হবে, তুমি জাকারিয়া জেনে নাও, আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না। আপনি বুঝেন কথাটা? তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহইয়া, আর তুমি জেনে নাও এই ইয়াহইয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। আপনি বলেন তো দেখি, এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে? যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে। আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই,
আব্দুল্লাহ নামের কেউ নাই। এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনব এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে, তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব, ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কি বলেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত তিনি বলছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহর কাছে ছিল বিধায় আল্লাহ বলছেন আমার লিস্টের মধ্যে ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কি পৃথিবীতে জন্মায় নেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কে কোন নামের হয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে। এর চেয়ে তো মারাত্মক কথা যেটা আমি ফিল করেছি কোরআনের, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মান মর্যাদা কত। এই আয়াতটা মনে থাকলে আপনি কোনোদিন আপনি নিজেকে ছোট ভাববেন না। আপনি কত দামি মানুষ, আল্লাহর কাছে আপনার মর্যাদা কত, এই আয়াতটা স্মরণ থাকলে আপনি কোনোদিন ভুলবেন না যে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা কত। আমাদের যারাই আমাদের গড়ভারী আছে বা জানেন, আপনার বাড়িতে যদি একটা দামি ফলের গাছ থাকে, ধরেন ভালো মানের আম বা কিছু সামান্য কয়েকটা আম হয়, অনেক সময় এমনটা করেছেন যে গাছে কয়টা আম আছে কয়টা কাঁঠাল আছে গুনে গুনে রেখেছেন, এমন কোনো লাইফে কেউ ঘটেছে এরকম? বলেন তো দেখি, হয়েছে আপনাদের কারো? হয়নি? বলেন হয়েছে? হয় না এরকম? আপনার স্বাদের কোনো জিনিস হয়তো 4-5টা হয়েছে। অনেকে আছে না মা বোনরা পেয়ারাকে বেঁধে রাখে প্লাস্টিক গুনে গুনে রাখে, কেউ যদি না খায়, বলেন এরকম? আচ্ছা, কেউ আছে এরকম গাছের পাতা গুনেছেন? এমনটা কেউ নাই। কোনো ব্যক্তি যত দামি গাছই হোক, কোনো ব্যক্তি এমন কোনো মালিক আছে যে গাছের পাতাগুলো গুনে রাখে? গুনে রাখে না। যদি কোনো মালিক এমন বলে দেয় তার ওয়ার্কারকে, দেখো এই গাছের মধ্যে ফল তো দূরের কথা কতটা পাতা আছে সেটাও আমি গুনে রাখছি, আপনি বলেন তো দেখি ওই গাছের ফল সম্পর্কে আপনার কি ধারণা হবে? তাহলে যেই মালিক গাছের পাতা পর্যন্ত গুনে রাখে, তাহলে তার কাছে সেই ফলগুলোর মূল্য কত আপনি বলেন? অনেক মূল্য নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, আজকে আমাদের সমাজের নেতাকর্মীরা বা রাষ্ট্রের প্রধানরা জঙ্গলে ভাগ মরে গেছে না কি মরে গেছে সেটার খোঁজ নাই, কিন্তু মানুষ মরে যাচ্ছে তার কোনো খবর নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো, আমি তোমাকে অযথা সৃষ্টি করিনি, তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা করেছি বান্দা, তুমি এটা বুঝতে পারবে। আমার এই আয়াতকে তুমি স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবের চাবিকাঠি আছে, তিনি ছাড়া এই গায়েব আর কেউ জানে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না। এখানেই একটা খুতবা লেগে যাবে, কিন্তু আমি এই আয়াতের এই টুকরার ব্যাখ্যা করব না। তারপরে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সেই আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জানেন যে জমিনে কি আছে আর সমুদ্রে কি আছে। আমরা কি জানি যে আমাদের জমিনের মধ্যে কত কি আছে? অনেক কিছু দেখিনি, তো সমুদ্রের নিচে কি আছে এটা আমরা কি করে জানবো? কিন্তু আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা, তিনি উপরে কি আছে এবং সমুদ্রের নিচে কি আছে সব কিছু তিনি জানেন। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আজকের খুতবার মূল বিষয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির আমলনামা যে কিভাবে লেখা হয় এটাকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি জেনে নাও আমি এমন সত্তা, উপরে কি হয়, জমিনে কি হয়, পানিতে কি হয় সব আমি জানি। এমনকি ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ বলছেন গাছের একটা পাতা ঝরে যাবে আর আমি আল্লাহর কাছে সেটা খবর নাই, এমন হতে পারে না। আল্লাহ বলছেন পৃথিবীতে কোন গাছের পাতা কখন ঝরে যায় আমি আল্লাহ সেটাকে আমার কিতাবের মধ্যে লিখে রেখেছি। বান্দা, একটা পাতাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখে, যে পাতা হচ্ছে কোনো হেসিয়ত নাই আমাদের কাছে, আমরা কত গাছকে কেটে ফেলে দিচ্ছি, আল্লাহ বলছেন যদি কোনো রাতের অন্ধকারে কোনো বিচিয়ে জমিনে পড়ে, বান্দা তুমি জেনে নাও এটা আমার ইলমের মধ্যে রয়েছে। ফি কিতাবি মুবিন, আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট কিতাবে সেটাকে লিখে রেখেছি। এবার আপনি বলেন গাছের একটা পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক আদর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছেন আমি আদম আলাইহিস সালামকে আমার 2 হাতে, আল্লাহ বলছেন আমি নিজের হাতে তাকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি সমস্ত কিছুর উপরে, যেখানে ফেরেশতার চাইতে আল্লাহ আপনাকে মূল্যবান করেছে। আপনি কি ভেবেছেন আল্লাহ যদি একটা গাছের কয়টা পাতা কোন দিন ঝরে এটা লিখে রাখতে পারে, আপনি বান্দা কোন দিন কি বলছেন কি করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমার প্রত্যেকটা কার্যক্রম আমি লিখে রাখার ব্যবস্থা করতেছি। অতএব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ওই বড় বড় নেতাদেরকে পরীক্ষা করা হবে না, তোমার আমলনামা রেডি হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে আসো, তোমাকে দেখানো হবে এই পৃথিবীতে তোমার কি দায়িত্বটা ভূমিকাটা ছিল, তুমি কি করেছো ইসলামের, এটা কাল কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ডাকবে।
অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করে ছাড়বো, যে যেই ব্যক্তি বলবে আমি মুমিন, তাহলে তাকে তার ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে এই জীবনটাকে পরিবর্তন করার ব্যবস্থা করে দেয় এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ইসলামের উপরে টিকে থাকার এবং ইসলামকে মেনে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে যে আমাদের প্রত্যেকের ঈমানকে পরীক্ষা করা হবে, তাহলে সেই ক্ষেত্রে জেনে নেন, আমরা যদি এই পৃথিবীতে এই বিশেষ করে বাংলার জমিনে এত হাজার মানুষ হই, এত কোটি যদি আমরা মুসলিম হই, আর সেই জমিনে আপনি নেতৃস্থানীয় ব্যক্তি, রাষ্ট্রপ্রধান মুসলিম, বিচারপতি যদি মুসলিম হয়, ডিফেন্সের প্রধান মুসলিম, যদি প্রত্যেকটা সেক্টরে মুসলিম থাকে, আর সেই রাষ্ট্রে যদি ইসলামের বিপক্ষে যে কাজগুলো হয় সেগুলো যদি মাথাচাড়া দিয়ে ওঠে, আপনি বলেন কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে কি বলবেন? যেই ঘরের কর্তা আপনি মুসলিম, আপনাকে আল্লাহ কর্তা করেছে, মালিক করেছে, যে প্রতিষ্ঠানের মালিক মুসলিম, সেই প্রতিষ্ঠানের ওয়ার্কার যদি সালাত আদায় না করে, আপনি বলেন কাল কিয়ামতের মাঠে আপনি কি জবাব দিবেন? যেই ঘরের কর্তা মুসলিম আর আপনি শুনে গেলেন এখানে, আর আপনার ঘরে যদি ইসলাম চর্চা না হয়, আপনি প্রস্তুত হয়ে যান কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে কি বলবেন যে আপনি ইসলামের টিকিয়েছে এটার পরীক্ষা কিভাবে করেছেন, আপনি রেডি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাতে ফিরে আসেন। আল্লাহ কি বলেছেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা আমি প্রমাণ করে ছেড়ে দেব। আপনি কি জানেন এখানে সত্যবাদী আর মিথ্যাবাদী কাকে বলা হয়েছে? ওই সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে চলে যান, আল্লাহ সেখানে সেই কথাটা রিপিট করেছে। আল্লাহ বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে নেব সত্যবাদী হচ্ছে কে, কোন ব্যক্তি মুমিন মুসলিম আর কে মুনাফিক। আল্লাহ বলছে এটা আমি জমিনে পরীক্ষা করে দেব। একটা মুসলিমের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে সেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এটা হতে পারে না। এটা তখনই হবে যখন কোনো মুনাফিকের হাতে, কোনো মুনাফিকের যদি ক্ষমতা চলে যায়, তখন যখন নেতৃস্থানীয় ব্যক্তিগুলো মুনাফিক হবে তখনই সেই দেশের ইসলাম ভাবমূর্তি নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলিম থাকা সত্ত্বে তার সামনে ইসলাম বিরুদ্ধে কোনো কাজ হবে, এটা কোনো মুসলিমদের দ্বারা হতে পারে না। অতএব যে দায়িত্বে আছেন, আপনি কি করেছেন ইসলামের জন্য, এটা আপনাকে প্রমাণ পেশ করতে হবে এই জমিনেই, নাহলে কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। কারণ আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কোরআনে, বান্দা আমি কিন্তু তোমাকে পরীক্ষা করব, তুমি তোমার ঈমানকে কিভাবে বাঁচিয়েছো, ইসলামের জন্য তুমি কি করেছো, প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা রেডি করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় ইস্যু যেটা ভাস্কর্য আর মূর্তি নিয়ে, এই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আজকে অধিকাংশ সন্তানরা তো কোনো না কোনো রাজনীতির দলের সাথে জড়িত, তাই না? কেউ হয়তো আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ যা খুশি তা করেন। কোনো ব্যক্তি নিউট্রালে নাই। কেউ এ কথা বলতে পারবে না যে আমি কোনো দল করি না। না, পরোক্ষভাবে সে দল করে, তার বাবা করে, সেজন্য সেও করে। সেও চায় যে এই দলের মাধ্যমে সে বেনিফিট পাক, এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে। এই জন্য আমি আপনাদের পক্ষে হয়ে কথা বলছি যে আমরা কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে জড়িত। আপনি কি আপনার দলকে ছেড়ে দিতে বলা হচ্ছে কেউ? আপনি দলকে ছেড়ে দিবেন না আর দিবেনও না। আমরা বললেও আপনি ছাড়বেন না, কারণ ওটা আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কিন্তু আপনি এটা কেন ভুলে গেলেন যে আপনি আওয়ামী লীগ করলেও আপনি মুসলিম, বিএনপি করলেও আপনি মুসলিম, জামাত করলেও আপনি মুসলিম, কারণ আপনার মূল হচ্ছে আপনি মুসলিম। আপনি যা খুশি করেন, যদি সেটা আপনার ইসলামকে টিকিয়ে রেখে করতে পারেন, তাহলে এই জমিনেও আপনি মর্যাদা পাবেন, পরকালের আপনার মর্যাদা বহাল থাকলো। কিন্তু সামান্য জমিনের নেতৃত্বের জন্য যদি আপনি আপনার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে এই রাজনীতি আপনাকে ডুবাবে, এই রাজনীতি আপনাকে ধ্বংস করবে এই জমিনে, এবং এই রাজনীতির কারণে আপনি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। এই জন্য আপনার নেতাগিরি আপনার আপন জায়গায় ঠিক রাখেন, কিন্তু আপনার ইসলাম যেন না টুটে, এটা আপনি মনে রাখেন। আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের অবস্থাটা কি হয়? উর্দু তো যেমন আমি একটা বুঝি না, কিন্তু একটা কবিতা শুনেছিলাম বহু আগে, হয়তো ভাষাগুলো হুবহু এমন হবে না, কিন্তু মূল ভাবটা আমি আপনাকে বলতে পারি। আল্লামা ইকবাল বা কেউ বলেছিল, তিনি বলেছিলেন মুসলমানদের ধারণা কি, कोई अगर कहे ईसा अल्लाह का बेटा है तो काफिर है, कोई अगर कहे उज़ैर अल्लाह का बेटा है तो काफिर है, कोई अगर करे भूतों की पूजा तो काफिर है, पर मुसलमानों के लिए बड़े कुशादा है राह। नबी को चाहे खुदा कर दिखाए, इमामों का रुतबा नबी से बढ़ाए, আর সে ভাবে না উসকা ইসলাম ইমান টুটে না ইসলাম যায়। কথাটা তিনি এইভাবে বলেছিলেন যে মুসলমানদের মেন্টালিটি হলো, যখন কোনো ব্যক্তি বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তো চট করে মুসলিম বলে দেবে এ কাফের, বলবে না? সত্য তো তাই, কাফের। কেউ যদি বলে উযাইর আল্লাহর ছেলে, তখন যে শুনবে সেই বলবে কাফের। যখন আমরা মুসলিমরা দেখি কোনো হিন্দু, কোনো অমুসলিম মূর্তির সামনে সেজদা করে, তখন আমরা চট করে বলে দিই তো কাফের।
আমরা বলে দিই। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা কখনো কখনো নবীকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি যে নবীকে আমরা আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছি, কিন্তু আপনার কিছুই মনে হয় না। আপনি মনে করেন আমার ইমানও যায় নাই, ইসলামও ঠিক আছে। আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন, ইমামদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নবীর স্থানে পৌঁছে দিয়েছে, কিন্তু সে মনে করে আমার ইমানও যায় নাই, ইসলামও ঠিক আছে। তিনি বলছেন যে মুসলিম আজকে নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে ফেলতেছে। সে মনে করতেছে যে আমার ইমানও ঠিক আছে, ইমানও টুটে নাই, ইসলামও ছুটে নাই। ব্যাপারটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি আছে, যেই ব্যক্তি শিরক করবে সেই মুশরিক, যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে মুসলিম, যেই ব্যক্তি ইসলাম পালন করবে না সেই ইসলামে থেকে বাহিরে। কোনো মূলনীতির আল্লাহ রাখছে যে কোনো বংশের ভিত্তিতে, কোনো কালারের ভিত্তিতে না। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির মান হচ্ছে তার ঈমান এবং আমলের সাথে। অতএব আজকে যেই পজিশনটা শুরু হয়ে গেছে, আমি আমাদের আলেমদের একটা ভুল বা একটা ত্রুটি আমি আপনাদের কাছে পেশ করি। সেটা হচ্ছে এই, সবাই বলতেছে, কেউ বলছে ভাস্কর্য আর মূর্তি আলাদা নয়, ভাস্কর্য জায়েজ বলতেছে। আচ্ছা, আপনি কথাটা একটা কেন বোঝেন না কেন? ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে। কিন্তু এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন। এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ। আপনি গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন। হ্যাঁ, ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে, দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম, শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা আপনি কেন বুঝেন না? ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেসে যাবে। এটা কেন আপনি বুঝেন না? আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে, যখন ইসলামের ব্যাপার, ধর্মীয় ব্যাপার, তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই, আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদই দেন, বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে, যারা বানিয়েছে, যারা সমর্থন করে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী, প্রত্যেকটা অপরাধী, সেটা যেই কোনো দলের মূর্তি হোক। আর সৌদির বাদশারও যদি কোনো মূর্তি বানানো হয়, যারা বানাবে, সাপোর্ট করবে, তারা ফেসে যাবে কাল কিয়ামতের মাঠে। এটা আপনি জেনে নেন। তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে মানুষের মূর্তি বানানো হয়েছে, এগুলো কি দলিল? এগুলো আমরা বলছি দলিল নয়। এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েন না, আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান। ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে, কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না। যদি কোনো ব্যক্তি বানান, আপনার শাস্তিটা কি হবে দেখেন। তারা বলতেছে আমরা তো পূজা করবো না, আমরা তো তার কাছে কিছু চাইবো না, কথা তো সত্য, কিন্তু অত দূরে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দিই। আব্দুল্লাহ থেকে হাদিসটা, তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব। এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসউদ, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমর, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণখচিত স্টাম্প, তাদের কথা কেউ রদবদল হবে না। তাদের কথা এমনভাবে ইসলামের দলিল, যেটা হচ্ছে কোরআন হাদিস, তাদের কথা। আর তারা যখন কোনো ফতোয়া দেবে, অন্য কোনো সাহাবীর ফতোয়া হয়তো এত স্ট্রং হবে না, যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে ওমর, তাদের উপরে চেয়ে বড় কোনো সাহাবী আছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে? তাদের ফতোয়াগুলো কি? সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে সেই হাদিসগুলো আছে। তিনটা শুধু নাম্বারিং সহ বলে দিই, আমি ট্রান্সলেটে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। একবারে কথা ক্লিয়ার। এখানে মূর্তির কথা বলে যান। শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে, ওটার চেয়ে এটা হালকা নয়। আপনার ঘরের ভিতরের কথা বলছি, ওই মূর্তির কথা ভুলে যান। দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে, কোনো মানুষের ছবি, কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে। কত বড় মারাত্মক কথা! কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে, আল্লাহ এত রেগে যায় যে আমি যেই জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায়।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে। কেন? যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে, দেখো তুমি এরকমটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউবিরুন। এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে, আর্টিস্ট, আর্ট করে। এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন, যারা রিক্সার পেছনে, গাড়ির, আপনারা দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি। আপনি দেখেন না রিক্সার পেছনে কোনো মানুষের ছবি আঁকা, ফিল্মের কোনো দৃশ্য আঁকা, ট্রাকের মধ্যে আঁকা, প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা। আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে? শুধু বড় বড়রাই ফেসে যাবে? এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে যারাই ছবি এঁকেছে। এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার। এটা ইসলাম আপনি খুব খেলতামশা ভাববেন না। এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউবিরুন ছবি আঁকবে, আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ, রাসূল সাল্লামের ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায়, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। কোন রিজন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে, সেটা আপনি পাবেন। এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430। তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এই রকমের ছবিগুলো আঁকে, বানায়, কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আযাব দেওয়া হবে। আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু, তাকে বলা হবে আহিয়ু মা খালাকতুম মা আসনাউ, তুমি যা বানিয়েছো, যা এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ ঢেলে দাও, এটাকে জিন্দা করে দেখাও। যদি সে জিন্দা করতে না পারে, তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাস্তি দেবে। এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো, পূজা করেছো, কিচ্ছু বলা হয়নি। বলছো তুমি এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ দাও। কেন দিলে তুমি? এটা আঁকলে কেন? এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। তো এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না। এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এই শয়তান তোমাদের বহু জাতিকে গুমরা করে ছেড়েছে, বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, জাহান্নামের পথে ঢেলে দিয়েছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আপনি পড়ুন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত? তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আকল হয় না? এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, যেই ফিতনায় আমরা এখন পতিত হয়েছি, আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, কারণ আমরা এর প্রতিবাদ করেছি, আমরা হকটাকে জানিয়ে দিয়েছি। কিন্তু দেখেন, আপনি এর আপেলেপে যেন না। আপনি মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো, এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে। আমরাও চাই হয়ে থাক, কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে। আমরা তাদের কদর করি, আমরা তাদের এহসান করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন যে যার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা ঋণী, অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব, কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না। আর সব থেকে বড় ব্যাপার কি, এটা আমি বলে দিই, এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো। টকশোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে, আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন, অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম, এটা কেন মেনে নিয়েছেন? এই হুজুর কোনো জবাব দিতে পারেনি, কোনো জবাব দিতে পারেনি। আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা, এই প্রশ্নটা যদি কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে, আর ইনশাআল্লাহুল আজিজ করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে, যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল, তোমরা মেনে কেন নিয়েছিলে, প্রতিবাদ কেন করনি? জবাবটা আজকে আমার জন্য নয়, আল্লাহর জন্য রেডি করে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই ক্ষেত্রে আপনারা কে কী ভূমিকা পালন করেছেন, লিস্ট আল্লাহর কাছে চলে গেছে। কার মনে কি আছে, কাল কিয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন। যেহেতু একটা মূর্তি যদি বানায়, যে বানালো, যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন, পুরা বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলের হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত, ধ্বংস হবেই। এটা রাসূল ইসলামের বাণী, এটা আপনি কান খাড়া করে শুনে যান। এবং যারা তার পক্ষে হয়ে এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামতের মাঠের জন্য। এক ভাই তা দোয়া চেয়েছেন, এমনকি যারা দান করতে নাও পারে, আমরা সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু